আপনারা জানেন আমরা এই কর্মসূচির শান্তিপূর্ণ জবাব দেবী থানা কর্তৃপক্ষকে হস্তান্তর করেছি। আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের ন্যায্য দাবি যত দ্রুত সম্ভব সমাধান করে এই দেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে রূপান্তরিত করবে। জনগণের দুর্ভোগ হয় এমন কোন কার্যক্রমের সাথে আমরা জড়িত হব না ইনশাআল্লাহ। এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানকে সমাপ্ত ঘোষণা এবং মুনাজাতের মাধ্যমে শেষ করার জন্য আমি দেশের শীর্ষস্থানীয় বুজুর্গ আলেম মুফতি মকবুল হোসেন কাসেমী সাহেব হুজুরকে উদ্যত আহ্বান জানাচ্ছি। এই মজমা রাস্তার ওই পাশে দিয়ে এক সাইড দিয়ে আমরা আবার যেখান থেকে এসেছি সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। ওদের মার্কাজ বটতলা পর্যন্ত যাবো, তবে কোনো বিশৃঙ্খলা করবো না ইনশাআল্লাহ। এই পর্যায়ে দোয়ার পূর্বে সাহেব দোয়া করবেন, এর পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতা পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সলিমুদ্দিন সাহেব দামাত বরকাতুহু, মুফতি সলিম সাহেব দামাত বরকাতুহু। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى محترم حاضرين الحمد لله আমরা একটা বাতিলকে মিটানোর এক আওয়াজ নিয়ে এবং হককে এহিয়া এবং জিন্দা করার উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছিলাম। বিশেষভাবে আমাদের মুসলিম ভাই যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন এবং তাদেরকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের সঠিক বিচার আমরা জনগণের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। আল্লাহ তাআলা ওনাদেরকে সঠিক রাস্তা দেখান এবং আমার ভাইরা যারা এরকম করেছে তাদেরকেও আল্লাহ তাআলা হেদায়েত দান, তওবা করার তৌফিক দান করেন। এখন দোয়া হবে, দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ শেষ হবে। আমাদের সামনে এখন দোয়া করবেন। এই মিছিল সরাসরি আবার তাদের ষড়যন্ত্রের এক আখড়া বটতলা মসজিদ, এই মসজিদের সামনে আমরা প্রত্যেকে গিয়ে জমা হব, 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ব ইনশাআল্লাহ। এবং আমাদের মুফতি মকবুল সাহেব কাসেমী দামাত বরকাতুহু আমরা হুজুরের দোয়ার মাধ্যমে আজকের এই মসজিদ শেষ হবে। আমরা কেউ সারিবদ্ধতা থেকে বিশৃঙ্খলা করব না, প্রত্যেকে বটতলা পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ। হযরত এখন সমাপ্তি দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের দোয়ার মাধ্যমে কর্মসূচি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়ার পরে যারা বটতলা বা ওই অঞ্চল থেকে আসছি, আমরা কোনো ধরনের মিছিল বা কোনো স্লোগান না দিয়ে আমরা জিকিরের সহিত সেখানে যাব। আমাদের কর্মসূচি এখানেই শেষ। এখান থেকে আবার কোনো মিছিল নিয়ে যাওয়ার কর্মসূচি নেই। এখানে আমাদের অফিস সাহেবের সঙ্গে কথা হচ্ছে, দোয়ার মাধ্যমে আমরা শেষ করে দিব। বাকি ওই অঞ্চল থেকে আমরা যারা আসছি আমরা সম্মিলিতভাবে জিকিরের সঙ্গে আমরা সেখানে যাব, আমরা নিজের মহল্লায় যাব। আর প্রশাসনের কাছে আমরা তারা প্রতিশ্রুতি আশ্বস্ত হয়েছি, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন উপযুক্ত ব্যবস্থা নেবেন। আবারও আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, উনি ওয়াসিমুল ইসলাম, ওয়াজ, ওসামা, আব্দুল্লাহ মনসুর সহ যারা এটার মদতদাতা নির্দেশদাতা আছে তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে। তাদেরকে গ্রেফতারে কাল বিলম্ব করা হয় তবে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকব। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.
হায় মাওলা মেহরবানি করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ দাওয়াত তাবলীগের এই মকবুল মেহনতকে আগে বাড়ানোর তৌফিক দান করো। যারা বাধা সৃষ্টি করছে, চক্রান্ত করছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। তাদের কপালে হেদায়েত না থাকে তাহলে ধ্বংস করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে রহমত দান করো। আল্লাহ এই সাদরাল শাহ মাকদুমের মাটিতে কাদিয়ানীদের কোনো টাইম হবে না। আল্লাহ এই সাদরাল শাহ মাকদুমের মাটিতে কাদিয়ানীদের টাইম হবে না। আল্লাহ এই মাটিতে সুসন্তান গড়ে, এই মাটিতে কুসন্তান গড়ে না। তবে আমাদের যে সমস্ত সাদিয়ানী ভাইরা আছে তাদেরকে সুসন্তান হওয়ার জন্য, সোনাগরি হওয়ার জন্য আমরা তোমার কাছে ফরিয়াদ করছি। আল্লাহ তোমার মেহরবানি করে তাদেরকে ওলামায়ে কেরামের সঙ্গে জুড়ে দাও। আমাদেরকে হকের উপরে অটল থাকার তৌফিক দান করো। সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের দরজাত কবুল করে দাও। যারা আহত হয়েছেন আল্লাহ তাদেরকে দ্রুত সবাই কামরা আজলা নসিব করো। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله। শান্তিপূর্ণভাবে আমরা বর্তমান মসজিদের দিকে অগ্রসর হয়েছি।